করিস না কেন? অকাজের কাজই খালি কাজই করে। কি সবসময় তুই ফোনের কাছে থাকি? আমি তো ফোনের কাছেই ছিলাম না। অসময় ফোন দিলে কি আমি যাই না রাখবো যে তুই এখন ফোন দিবি? কালকে দিন কেমন কাটাইলি? মেজাজ খারাপ খারাপ লাগতেছে। কালকে দিনটা ভালো কাটছিল, কিন্তু আজকে ভালো নেই। একটা সমস্যা হয়েছে। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোরই তো সব কথা বলবো, তাই না? তো তোর একটা কথা বলার জন্য ফোন দিতে চাইছিলাম। তাহলে তোরটা আগে বলবা নাকি আমি আগে বলবো? তোরও একটা কথা আছে আমার সাথে শেয়ার করবি, বল। তোরটা আগে শুনি, তোরটা আগে শুনে আনন্দ পেয়ে নেই। ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু আমার সব সালামির টাকা শেষ। এখন কি আব্বুর কাছে আর চাইতে পারবো নতুন করে? তুই তো আমার বান্ধবী হস একমাত্র, আমার টাকা দে না। আমার মতো ফকির, আমরা তো দুইজনেই ফকির। ইস, ভাবছিলাম তোর কাছে বলবো, তুই তো আমার কাছে উল্টা বলতেছিস। চল আমরা 3 নম্বর বান্ধবীর কাছে যাই, আর ওর কাছে গিয়ে বলি টাকার কথা। ডাইরেক্ট বলবো, ফোন টোন দিলে তো আর জীবনেই ধরবে না। দুইজন একসাথে একজনের কাছে গেলে কি টাকা পাওয়া যাবো? দিব না। তাই তুই 3 নম্বরের কাছে যা, আমি 4 নম্বর বান্ধবীর কাছে যাই, দুইজন টাকা পাবো। বলবো যে কিছু টাকা দে না। যদি টাকা না দেয় বলবো তোর সাথে আর পার্টি করবই না। আর পরে 4 নম্বরের কাছে যাবো। 3 নম্বর টাকা না দিলে বুদ্ধি আছে। 4 নম্বরের কাছে গিয়ে টাকা যাবো, 4 নম্বর তো ভালো, তা দিবে। তারপর 1 মাস বলবো যে 1 মাস পরে শোধ করে দিব। পরে এমনি 1 মাস হয়ে যাবে, 4 নম্বর টাকা চাইবে। 5 নম্বরের কাছে যাও। 5 নম্বরের কাছে গিয়ে বলবো 1 মাসের টাকা দাও, 1 মাস পরে ধার শোধ করে দেবনি। ও তাহলে 4 নম্বরে টাকা দিব। শেষ, 4 নম্বর শেষ। এখন 1 মাস পর 5 নম্বর টাকা চাবে। 5 নম্বরে টাকা দেওয়ার জন্য 6 নম্বরের কাছে যাবো। 6 নম্বরের কাছে টাকা নিয়ে আবার 5 নম্বরকে দিব। 5 নম্বরের টাকা শোধ। পরে 6 নম্বর 1 মাস পর যাবে। এমনি কইরা কইরা 12 মানুষের কাছ থেকে টাকা ধার নিতে নিতে শোধ নিতে নিতে পরের বছর চলে আসবে, ঈদ চলে আসবে। তখন আবার সালামি পাবো, ওই সালামি দিয়ে ওই টাকা শোধ করে দিব। বুদ্ধিটা পছন্দ হয়েছে? এমনি যদি করতে থাকি টাকা পরিশোধ করা কোনো পেরেশানি নেই। একদম দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা, খালি দেওয়া নেওয়া চলতে থাকবো, কিন্তু আর জীবনে মনে হয় টাকা পরিশোধ হইব না। কিন্তু আস্তে আস্তে পরিশোধ কইরাই ফেলবো।